বন্ধুরা নমস্কার। কখনো কি ভেবেছেন ভক্তির শক্তি কতটা গভীর হতে পারে? কখনো কি ভেবেছেন দেবতার আশীর্বাদ সত্যিই জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে? আজ আপনাদের সামনে তুলে ধরছি দেবাদিদেব মহাদেবের এক অনন্য সুন্দর লীলা, যেটা শুধুমাত্র গল্প নয়, এটা এক ভক্তের অটুট বিশ্বাস ও ভক্তির জীবন্ত প্রমাণ। হয়তো এই গল্পই আপনার বিশ্বাসকে নতুন করে জাগিয়ে তুলবে। হয়তো এই গল্পেই লুকিয়ে আছে আপনার জীবনের কোনো উত্তর। চলুন শুরু করা যাক। একদিন এক গরিব ব্যক্তির খুব ইচ্ছা হয় মহাদেবের দর্শন করবে। সে কেদারনাথ দর্শন করবে, কিন্তু কিভাবে যাবে? যেতে গেলে তো অনেক টাকা পয়সার প্রয়োজন, কোনো যানবাহনও নেই। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর সে ভাবল, আমি হেঁটেই যাব কেদারনাথের দর্শন করতে। তাই একদিন হেঁটেই বেরিয়ে পড়ল কেদারনাথের দর্শন করার জন্যে। বহু কষ্ট সহ্য করে অবশেষে একদিন পৌঁছে যায় কেদারনাথে। বহু কষ্ট করে পৌঁছায় কেদারনাথে, তাই তার মনে আজ খুব খুশি। মনে মনে ভাবছে আজ কেদারনাথ দর্শন করব, খুব আনন্দিত। কিন্তু সে দেখতে পায়, সে যখন পৌঁছায় তখন সন্ধে হয়ে গেছে। সে দেখে যে ঠাকুরমশাই দরজায় তালা দিচ্ছেন। এমন অবস্থায় মন খুব শঙ্কিত হয়ে পড়ে। ছুটে যায় ঠাকুরমশাইয়ের কাছে, জিজ্ঞেস করে, পণ্ডিত মশাই তালা লাগাচ্ছেন, একটু দাঁড়িয়ে যান, আমি মহাদেবকে একটু দর্শন করে নিই, তারপরে আপনি তালা দিয়ে দেবেন। কিন্তু পণ্ডিত মশাই তার কথায় কোনো কান না দিয়ে বলেন, দর্শন আর আজকে হবে না। আজ থেকে এই মন্দির 6 মাসের জন্য বন্ধ থাকবে। তুমি যাও বাছা, 6 মাস পরে এসো। ব্যক্তিটি এই কথা শোনার পর পণ্ডিত মশাইকে অনেক অনুনয় বিনয় করে, অনেক অনুরোধ করে যে, পণ্ডিত মশাই একটু সুযোগ দিন, একবারের জন্য একটু দেখে আসি মহাদেবকে, একবার দর্শন করার সুযোগ দিন। পণ্ডিত মশাই কোনো কথা না শুনেই তালা দিয়ে চলে যান। ব্যক্তিটি ভাবে, কোথায় যাই, 6 মাস, আবার বাড়ি যাব, আবার আসবো, এত কষ্ট করে এসেছি, না, এই মন্দিরের পাশেই বসে যাই, এই মন্দিরের দেওয়ালের গা ঘেঁষেই বসে যাব, এখানেই 6 মাস কাটিয়ে দেব, 6 মাস পরে দর্শন করেই যাব। এই কথা বলে মন্দিরের পাশে গিয়ে বসে, কিন্তু ক্লান্ত শরীর তো আর মানে না। কিছুক্ষণ বসার পরে ঘুম এসে যায়, ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ রাত্রে দেখে কেউ একজন এসে তাকে ডাকছে, বাবা, তোমার ঠান্ডা লাগছে না? তোমার খিদে পাচ্ছে না? নাও, এই চাদরটা নাও, এই চাদরটা ঢাকিয়ে ঘুমাও, আর এই এক বাটি পায়েস দিলাম, এটা খাও। ব্যক্তিটি কোনো কথা না বলে পায়েস নিয়ে খায় আর চাদর ঢাকিয়ে ঘুমিয়ে যায়। সকালবেলা যখন ঘুম ভাঙে, দেখে ঠাকুরমশাই মন্দিরের দরজা খুলছেন। অবাক হয়ে ঠাকুরমশাইয়ের দিকে তাকায় এবং ছুটে যায় ঠাকুরমশাইয়ের কাছে। ঠাকুরমশাইকে গিয়ে বলে, পণ্ডিত মশাই, আপনি না কালকে বলেছিলেন যে এই মন্দিরের দরজা 6 মাসের জন্য বন্ধ হয়ে গেল, তাহলে এখন আবার দরজা খুলছেন, কি ব্যাপার? পণ্ডিত মশাই বলছে, কেন বলো তো, কি হয়েছে? মন্দিরের দরজা, তুমি কে বলো তো? বলছে, চিনতে পারছেন না?
কালকে রাত্রেই যে কথা বললাম আপনার সাথে, আপনি তো বললেন 6 মাস পরে এসো, 6 মাস পরে দরজা খুলবে। বলছি আচ্ছা, তারপরে? না, তারপরে আমি তো গিয়ে ওইখানে মন্দিরের পাশে ভাবলাম ঘুমিয়ে যাই, 6 মাস আমি আর বাড়ি ফিরে যাব না, এখানেই কাটিয়ে দিব, এই ভেবে তো আমি ঘুমিয়ে গেছিলাম। বললো তারপরে কি হলো? আরে তারপরে কেউ একজন এসে আমাকে চাদর দিল আর পায়েস দিল। এই যে অঘরী বাবাগুলো সব এখানে ধ্যান করছে, ওদেরই মধ্যে কেউ একজন এসে আমাকে চাদর আর পায়েস দিয়েছে। আমি খেয়ে তো ঘুমিয়ে গেছিলাম। এই তো সকালে উঠে দেখি আপনি মন্দির খুলছেন। তখন সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ব্যক্তিটির দিকে। ঠাকুরমশাই নতমস্তকে লোকটিকে প্রণাম করে আর বলে, তুমি সত্যিই ভক্তিবান। মন্দিরের দরজা 6 মাস পরেই খোলা হয়েছে। তুমি যে চাদর আর পায়েস খেয়েছো আর যে চাদর ঢাকিয়ে ঘুমিয়েছো, ওটা সত্যিকারের মহাদেবেরই দেওয়া, যা তোমাকে 6 মাসের জন্য বাঁচিয়ে রেখেছে ওই খাবার আর ওই চাদর। 6 মাস পরেই আজ মন্দিরের দরজা খুলল। সবাই নতমস্তক হয়ে তার পায়ে প্রণাম করার জন্য গড়িয়ে পড়ল, লুটিয়ে পড়ল। তারপর ব্যক্তিটি মন্দিরে পূজা দেয় এবং পূজা দিয়ে প্রণাম করে বাড়ি ফেরে। বন্ধুরা, শেষ পর্যন্ত এই গল্প থেকে আমাদের একটি কথাই মনে করিয়ে দেয় যে বিশ্বাস কখনো বৃথা যায় না। মহাদেবের প্রতি অটুট ভক্তি, সত্যিকারের মন থেকে করা প্রার্থনার ফল অবশ্যই মেলে। জীবনে যতই কষ্ট, অন্ধকার বা দুঃসময় আসুক না কেন, যদি ভগবানের প্রতি বিশ্বাস অটুট থাকে, তাহলে পথ নিজেই খুলে যায়। আপনিও বিশ্বাস রাখুন, হয়তো আপনার জীবনেও একদিন ঘটবে সেই অলৌকিক পরিবর্তন। নমস্কার, ধন্যবাদ। আবার পরে এইরকমই একটি গল্প নিয়ে ফিরে আসবো।